আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি একটা ভিডিও চাইছেন, আমি চেষ্টা করছি ভিডিওটি দেওয়ার জন্য। এছাড়াও আপনারা চাইলে সরাসরি ওই লাইভে দেখতে পারেন, ভিডিও কল দিয়েও দেখতে পারেন। তো আমি আপাতত দেখাই আপনাকে ভিডিও। এটার সেটিং খুব সহজ। আমরা আপনাকে কার্টন করার জন্য এই হুইলটা খুলে দেবো, আর পিছনের এই অংশটা খুলে দেবো, আর সব এখানে লাগানো থাকবে। আপনি জাস্ট খালি এই হুইলটা লাগাবেন। এই হুইলটা লাগানোর জন্য এখানে খুব সহজ ব্যবস্থা দেওয়া আছে। আপনি হুইলটা এই নাট বল্টুতে লাগাবেন এবং এটারও দুটো নাট বল্টু দেওয়া আছে দুই পাশে, এই দুটো লাগাবেন। বাস, আর কোনোটা খোলা থাকবে না, এই দুটো খোলা থাকবে। বাকিগুলো সব সেটিং করা থাকবে। এই যে এইসবগুলো সব সেটিং করা থাকবে। আপনি শুধু নিয়ে যাবেন আর মিটারটা সেট করবেন। এই মেশিনে তেমন কোনো কিছু নেই। এটা কাউন্টার মিটার। এটা আপনি 1 সেকেন্ড চেপে ধরে রাখলেই অন হবে, এবং এটা যখন আপনি ঘোরাবেন এটা কাউন্টার মিটারে কাউন্ট হবে। রিসেটের প্রয়োজন থাকলে এই লালটা রিসেট দেবেন, আর যখন মিটারটা অফ করা প্রয়োজন হবে আবার আপনি এই বাম পাশেটা 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন, অফ হয়ে যাবে। আর এই সেটিংটাকে আপনাকে একটু সুন্দর করে সেটিং করতে হবে। সেটা হলো এই যে আর্মিচারটা আর এই যে ডাইসটা, এই আর্মিচার এবং ডাইস আর এই যে শেপ, এই ডাইসটা এবং আর্মিচারটা যেন সোজাসুজি হয়। জাস্ট এদিকে যেন এগুই পিছিয়ে না হয়, একদম যেন এর সোজা হয় সবসময়। আর্মিচারের এই মাঝখানের অংশ এবং এই ডাইসের এই যে অংশ যেন সোজা হয়, এটা খেয়াল করে আর্মিচারটা ঢুকাতে হবে। এগুলো আপনি সহজেই পারবেন এক দুবার দেখলেই। তার কারণ আর্মিচারটা যদি আপনার এখানে নিচু হয়ে যায়, বিকে যায়, তাহলে আপনার এই হুইলটা ঘোরাতে জোর লাগবে, সহজে ঘোরাবে না। কারণ এখানে বাধা প্রাপ্ত হবে ব্যারিংয়ে, তখন আপনি সহজে ঘোরাতে পারবেন না। তখন বুঝতে পারবেন যে আর্মেচারটা সঠিক হয়নি, তখন আপনি আবার একটু নাড়াই চাড়াই নেবেন। কারণ এখানে সবগুলো দেখেন নাট বল্টু দেওয়া, এগুলো সব আপনি আগে পিছিয়ে উপর নিচে করতে পারবেন খুব সহজে। এগুলো এই সেটিংটা হলো আপনি আমি যেভাবে করেছি এভাবে করবেন। এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। অসুবিধা হলে আপনি আমাদেরকে ভিডিও কল দিয়েও দেখতে পারেন। এছাড়া তেমন কিছু সেটিংসের নেই, এগুলো সব এইভাবেই থাকবে। শুধু আর্মিচারটা খুলে দেবো, আর এই আর্মিচারটা তো আমাদের এটা খুলে নেব। আপনার এই সেটিং এভাবে থাকবে, আর শুধুমাত্র এই দুটো অংশ খোলা দেওয়া থাকবে, আর বাকিগুলো সব এভাবে থাকবে। মোটামুটি। এরপরেও সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কল দিয়েও দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হলো, দেখেন আমি কিন্তু আপনাদের এই মেশিন দিয়ে অটোমেটিকলি কয়েল বাদাই করে রাখছি। আপনারা আসবেন দেখানোর জন্য বা আপনাদের সামনে বাদাই করার জন্য। দেখেন এটা ভিতরের কয়েল, দেখেন পাশাপাশি 3টে কয়েল বাদাই করছি, এবং বাহিরের কয়েল একটা বাদাই করছি। দেখেন কত সুন্দরভাবে দেখা হয়েছে ভিতর বাইরে। এই মেশিনে কয়েল বাদাই খুব সহজ এবং খুব সুন্দর হয়। দেখেন আমার কিন্তু কত সুন্দরভাবে হয়েছে। এখন আপনারা আসলে আমি বাকি কয়েলগুলো সব বাদাই করে এভাবে দেখা যেতাম, সমস্যা নেই। এই দেখেন আমি যেভাবে বাদাই করছি আপনাদেরও এইভাবে হবে। এটা তেমন কোনো কিছু